নমস্কার বন্ধুরা, নিটিউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সিলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সিলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সিলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সিলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সিলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সিলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সিলিংটা অ্যাভেল করতে পারো। WBMCC বা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলেল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সিলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, নিট কাউন্সিলিং শেখর এটি পার্ট 2। এই সিরিজটায় আমরা অনেকগুলো পার্টে ভিডিও আনবো, যার মাধ্যমে পশ্চিমবঙ্গে নিটের কাউন্সিলিং কীভাবে হয়, কটা রাউন্ডে কন্ডাক্ট হয়, প্রত্যেকটা রাউন্ডের নিয়মাবলী, কী কী ইভেন্টস থাকে কাউন্সিলিংয়ে, তোমরা কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না, কে কোন রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে কে পারবে না, কোন কোন মিস্টেকগুলো তোমরা করবে না যাতে তোমাদের সিট ক্যান্সেল না হয়ে যায়, ডকুমেন্টস কী কী লাগবে থেকে শুরু করে ফি স্ট্রাকচার থেকে শুরু করে কলেজ ওয়াইজ ইনফরমেশান, সমস্ত কিছু সিরিজটা আমরা আলোচনা করব। আজকে তার পার্ট 2। এই সিরিজটায় আমরা WBMCCর ওয়েবসাইটে নোটিশ দেওয়া থেকে, অর্থাৎ কাউন্সিলিং শুরু থেকে একটা কলেজ অ্যাডমিশান পর্যন্ত কটা ধাপ থাকে সেটা নিয়ে আলোচনা করব। চলো এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে ইভেন্টটা হয় সেটা হচ্ছে পাবলিকেশন অফ নোটিস কাম ইনফরমেশন বুলেটিন, অর্থাৎ WBMCC যেটা অফিসিয়াল ওয়েবসাইট wbmcc.nic.in, সেখানে একটা নোটিশ দেওয়া হয় যে কাউন্সিলিং সম্পর্কিত। তারপর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয় ক্যান্ডিডেটের মাধ্যমে, যারা নিট ইউজি 2024-এ তোমরা পাস করেছো, বা ওই একটা কাট অফ বা কোয়ালিফাইড মার্কস দেবে সেখানে, সেটা 150-200 যা একটা হয় সেটা তোমরা পাস করলেই সেটাই কিন্তু তোমরা তখন WBMCCর থ্রুতে তোমার অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে। তারপরে তোমরা অনলাইন ফি পেমেন্ট করবে, তারপর সাকসেসফুল রেজিস্ট্রেশন হবে। এবার ফি পেমেন্ট করলে ভেরিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার। এবার কি হবে, যখন তুমি ওখানে রেজিস্ট্রেশন করবে তখন ওখানে তোমাকে মানে ডকুমেন্ট ভেরিফিকেশান, যেটা এখন অ্যাডমিশনের আগে হয়, তো তার একটা ভেন্যু সিলেক্ট করতে দেওয়া হবে। সেই ভেন্যুটায় তুমি যখন যাবে তো সেখানে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট অ্যান্ড পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 1। তারপরে অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট। তারপর চয়েস ফিলিং করলে, চয়েস লকিং করলে, তারপরে পাবলিকেশন অফ রেজাল্ট। আর দ্য রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য অ্যালোটেড ক্যান্ডিডেট টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট উইথ রিকোয়েস্টিং অরিজিনাল ডকুমেন্ট, কলেজ রিকোয়েস্টিং ফি অ্যান্ড বন্ড। ওয়ান্স সাকসেসফুলি রিভেরিফাইড দে ক্যান গেট অ্যাডমিটেড ইন দ্য অ্যালোটেড সিট। ঠিক আছে, এবার চলে আসি আমরা আবার একবার এটাকে তোমার একটু ব্যাখ্যা করে দিই। দেখো, প্রথমে পাবলিকেশন অফ নোটিশ, প্রথমে নোটিশ দেওয়া হলো, তারপরে অনলাইন রেজিস্ট্রেশন করবে, তারপরে অনলাইন ফি পেমেন্ট করবে। সেখানে করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য একটা কলেজের স্থান দেওয়া হবে বা একটা প্লেস দেওয়া হবে। ধরো কলকাতায় যে 5টা কলেজ আছে সেখানে দেওয়া হলো, ডকুমেন্ট ভেরিফিকেশানের একটা প্লেস দেওয়া হলো। তো তুমি সেখানে ধরো সিলেক্ট করলে SSKM, তুমি ওখানে গেলে, গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা করলে, ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর ওরা তোমাকে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট বলে একটা স্লিপ দিয়ে দেবে। তো সেই স্লিপটা তুমি তোমার কাছে রাখলে, তো সেই স্লিপটা তুমি নিয়ে চলে এলে। তারপরে তোমাকে কি করা হবে, তোমাদের লিস্ট মানে যেটাকে বলা হয় মেরিট লিস্ট, সেটা পাবলিশ করা হবে, এবং তারপর কিন্তু চয়েস ফিলিং হবে, চয়েস লকিং হবে, তারপর রেজাল্ট বেরোবে, অর্থাৎ তোমার অ্যালটমেন্ট কোন কলেজে হলো সেটা তুমি জানতে পারবে, এবং তারপর রিপোর্টিং হবে। ওই যে অ্যালটেড ইনস্টিটিউট সেটা হলো, তুমি সেখানে রিপোর্ট করতে গেলে, এবং সেখানে তোমার অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হবে। এবং অ্যাডমিশন প্রসিডিওরটা কীভাবে হয় সেটা নিয়ে কিন্তু একটা ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে ওটাকে সার্চ করে দেখতে পারো, এবং আপগ্রেডেশন নিয়েও কিন্তু ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে। তাহলে তোমাদের WBMCCতে রেজিস্ট্রেশন থেকে শুরু করে কলেজের অ্যাডমিশন পর্যন্ত কী কী ধাপ আছে, প্রথমে তোমরা WBMCCর সাইটে যাবে, সেখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে, ফি পেমেন্ট করবে, সেখানে তোমাদের সাকসেসফুলি জেনারেশনের সার্টিফিকেট দেবে। সেখান থেকে তোমরা কী করবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ভেন্যুতে যাবে, সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের। এই প্রসেসটা 3 দিন ধরে চলে, মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একটা করে স্লট দিয়ে দেওয়া হয়, তোমরা সেই স্লটে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। তারপর লিস্ট, অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশ করবে, তারপর তুমি চয়েস ফিলিং, চয়েস লকিং করবে, তারপরে রেজাল্ট বের হবে, তারপর তুমি তোমার কলেজে গিয়ে অ্যাডমিশনের জন্য প্রসিডিওরটা সেটা তোমায় কমপ্লিট করবে। এই হচ্ছে কাউন্সেলিং ইভেন্টস
তোমাদের WbMcc রেজিস্ট্রেশন থেকে কলেজের অ্যাডমিশন পর্যন্ত। এর পরের পার্টে আমরা ডকুমেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা রাউন্ড নিয়ে কিছু কিছু ইনফরমেশান নিয়ে ভিডিওটা দেবো। চলো এই ভিডিও এই পর্যন্ত, সকল সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের যদি কাউন্সিলিং নিয়ে কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের কিন্তু কমেন্টে বা টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপে DM করে জিজ্ঞাসা করতে পারো। সকল সুস্থ থেকো, ভালো থেকো। এই ভিডিও এই পর্যন্ত।